আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। এবং আমাদের নবীর উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সালাত, নামাজ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার যে আদম সন্তান তাদেরকে, আমার যে বান্দা রয়েছে তাদেরকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করো, সালাত সম্পর্কে জিজ্ঞাসা করো। তখন ফেরেশতারা নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তখন বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়াতে কি আল্লাহর ইবাদত করেছ, আল্লাহর বন্দেগী করেছ, তোমরা কি সালাত আদায় করেছ? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা তাই করবে এবং ফেরেশতারা বান্দাদেরকে বলবে, আদম সন্তানদেরকে বলবেন, তোমরা কি সালাত আদায় করেছ? তখন যদি সালাত ঠিক হয় তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, আর যদি সালাত না ঠিক হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর যদি হজ করে, ওমরা করে, দান করে, সদকা করে, মসজিদ নির্মাণ করে, রাস্তা নির্মাণ করে, জনকল্যাণমূলক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর নবী বলেছেন শুধু সালাত আদায় না করার কারণে তার আমল বাতিল হয়ে যাবে। তার নামাজ না পড়ার কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ফেরেশতারা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, তুমি কি সালাত আদায় করেছ? বলবে না, বলবে গেট আউট। কেননা হজ করেছ দেখবে না, দান করেছ দেখবে না। এই জন্য আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, না হলে কিয়ামতের দিন আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। ফাসাদাত, আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন সাইরু আমালুহু, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, ওখানে কেউ যদি 5 বার গোসল করে তার গায়ে কি ময়লা থাকবে? আল্লাহর নবী বলেছেন। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, তার গায়ে ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে জামাতের সাথে সঠিক সময়ে আওয়াল উঠতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো ঝরিয়ে দিবেন, তার পাপগুলো ক্ষমা করে দিবেন, তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওই রকম কোন মানুষ যদি 5 বার যদি গোসল করে, তার যেমন গায়ে ময়লা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 বার সালাত আদায় করার কারণে তার পাপগুলো, তার গুনাহগুলো ঝরে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বললেন, ও সাহাবীরা, তোমরা কি কবরে একবারে নিষ্পাপ হয়ে কবরে ঢুকতে চাও? যেমন মায়ের গর্ভে আমরা এসেছি নিষ্পাপ হয়ে, নিষ্পাপ শিশু হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তেমনি আল্লাহর নবী বললেন, কেউ যদি নিষ্পাপ হয়ে কবরে যেতে চাও, একবারে নিষ্কলুষ, কোনো পাপ নেই। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কি আমল করলে ওই নিষ্পাপ হয়ে জান্নাতে যাব, নিষ্পাপ হয়ে কবরে ঢুকবো? তখন আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা,
তোমরা জামাতের সঙ্গে সালাত আদায় করবে, তোমরা জামাতের সঙ্গে সালাত আদায় করবে, জামাতের সঙ্গে সালাত আদায় করবে, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। তাহলে সালাত কীরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখানে আমরা অনেকে বলতে পারি, আমি তো জহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশাও পড়ি, হ্যাঁ, কিন্তু ফজরটা আমি পড়তে পারি না। আপনি যদি ফজর যদি না পড়েন তাহলে আপনি বেনামাজি হলেন। আর অনেকে মনে করতে পারে, আমি তো জুমার সালাত আদায় করি, জুমার দিন সালাত আদায় করি। জুমার দিন সালাত আদায় করেও আপনি নামাজি হতে পারলেন না। অনেকেই আমাকে বলে, আমি তো সালাত আদায় করি। কি সালাত? জুমার সালাত। তা হবে না, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে এসে যেন পড়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।